আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সমঝোতা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, বিনা যুদ্ধে দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় নয়। দাসখতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নয় দাসখত লিখে দিয়ে আওয়ামী লীগই ক্ষমতায় টিকে আছে। জানাবো, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি হতে পারে আজ। এবারে থাকছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আজকে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে, তখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামাত বিএনপি গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই যুবলীগ নেতাকর্মীদের বলবো, আপনারা সর্বদা সজাগ থাকবেন যেন এই অপশক্তি কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাদের রাজপথেই প্রতিহত করতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। জনগণের তাড়া খেয়ে নৌকায় উঠে পালালেন মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর তোপের মুখে পড়েছেন এক মন্ত্রী। গ্রামের নারীদের লাঠি হাতে করে ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচেন কোনো রকমে। দুপুরে মালদাহের 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের পঞ্চায়েত রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সমঝোতা নিয়ে সরকার মিথ্যাচার করছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে রেল করিডোর সহ বিভিন্ন সমঝোতার সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করছে। তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলেনি, সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। বিকেলে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সভাপতিকে নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে, তাতে বাংলাদেশের অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ভারতের কাছে পরনির্ভরশীল হয়ে পড়বে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এটি প্রমাণিত হয়ে গেছে। ফখরুল বলেন, পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে আমাদের আপত্তি নেই। বাংলাদেশ কি পেল সেটা হচ্ছে প্রধান বিষয়। আমরা তো কিছুই পাইনি। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী, বিশেষ করে তিস্তা পানের বন্টন চুক্তি না হওয়া কথা তুলে ধরেন তিনি। ফখরুল বলেন, আমাদের সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, আমাদের বাণিজ্য ঘাটতি আছে, তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সভাপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকে। বিনা যুদ্ধে দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় নয় মির্জা আব্বাস। দাসখতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নয় দাসখত লিখে দিয়ে আওয়ামী লীগই ক্ষমতায় টিকে আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের 10টি সমঝোতা চুক্তির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে নয়, এদেশের জনগণের সঙ্গে চুক্তি করতে হবে। মনে রাখবেন, বিনা যুদ্ধে এদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। বিকেলে মহানগরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, যদি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, দেশ পরাধীনতার অন্ধকারে চলে যাবে। খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের উপর কয়েকটি দেশের লোলুপ দৃষ্টি পড়েছে, এর জন্যই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ চেয়ে রিট, শুনানি হতে পারে আজ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দাখিল এবং তা প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে দাখিলকৃত সম্পদের হিসাব প্রয়োজনে আইন প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রিটের উপরে শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাস এই রিট দায়ের করেছেন।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ 10 জনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী তাদের পরিবারের সদস্যদের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে এসব কর্মকর্তা এবং তার স্ত্রী ও সন্তানদের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকাও দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে অনেক সরকারি কর্মকর্তা শত শত একর জমির মালিক। শুধু জমি নয়, বানিয়েছেন রিসোর্ট। এছাড়া বিপুল পরিমাণ সম্পত্তি বিনিয়োগ করেছেন শেয়ার বাজার সহ নানা ব্যবসায়। এমনকি বিদেশি অর্থ পাচার করে সম্পদের মালিক হয়েছেন। এসব প্রতিবেদন জনগণের মধ্যে স্পষ্ট ধারণা দেয় যে দেশে দিনে দিনে দুর্নীতি এবং অর্থ পাচারের মতো ঘটনা বেড়েই চলেছে। আবেদনে বলা হয়েছে, দুর্নীতি এবং অর্থ পাচার প্রতিরোধে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে, কিন্তু এসব আইনের কার্যকর প্রয়োগ না হওয়ায় দুর্নীতি এবং অর্থ পাচার আরও ত্বরান্বিত হয়েছে। তাই অর্থ পাচার এবং দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের বিভিন্ন সংস্থাকে জাতীয় স্বার্থে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। রিট আবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী বিধিমালায় রয়েছে, সরকারি চাকুরিতে প্রবেশের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীকে তার এবং তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কিন্তু সম্পত্তির হিসাব জমা দেওয়ার বিধান থাকলেও তা প্রকাশে কোনো বিধান নেই। এজন্য সংশ্লিষ্ট আইন করে দাখিলকৃত সম্পদের হিসাব প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় জনগণের করের টাকায়। এজন্য তাদের সম্পত্তির তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন, ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের অফিসের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা রাত জেগে ঘুমায় না। রাত ২টার সময় তার ফোন করলেও শেখ হাসিনাকে পাওয়া যায়। তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন, মানুষের কষ্ট কিভাবে দূর করা যায় এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না, একটু ধৈর্য ধরুন, সর্বাত্মক চেষ্টা চলছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, খেলা আবারও হবে লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েশ করছে তারেক রহমান। খেলা আবার হবে, আওয়ামী লীগ প্রস্তুত, আমরা প্রস্তুত। তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানে রয়েছে। শেখ হাসিনা বলেছেন, যারা আগে দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে তাদের কোনো উপায় নেই, সব দুর্নীতিবাজের বিচার হবে। আলোচনার সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ছাড়া আরও বেশ কয়েকজন নেতা। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। জনগণের তাড়া খেয়ে নৌকায় উঠে পালালেন মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর তোপের মুখে পড়েছেন এক মন্ত্রী। গ্রামের নারীদের লাঠি হাতে করে ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচেন তিনি। দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের পঞ্চায়েত রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বলা হয়েছে, ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী লাঠি হাতে করে তাড়া করেন তাকে। গ্রামের নারীদের লাঠি হাতে দেওয়া ধাওয়ার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিজেকে বাঁচাতে নৌকায় উঠে পালিয়ে যেতে বাধ্য হন ওই মন্ত্রী। আনন্দবাজার বলছে, রশিদপুর গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন। তার সঙ্গে ছিলেন বিডিও তপস কুমার পাল এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাজমুলকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী। তাদের বক্তব্য, গত কয়েকদিনে ফুলহার নদীতে পানির স্তর অনেক বেড়েছে, যার ফলে রশিদপুরের নদী পাড়ের এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের কয়েকটি বাড়ি দোকান ভেসে গেছে নদীর পানিতে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া প্রশাসনের কর্মকর্তাদেরও কেউ গ্রামে আসেননি। দুর্গত লোকজনের জন্য ত্রাণের কোনো ব্যবস্থা করা হয়নি। এই অভিযোগ তুলে মন্ত্রী তাজমুল এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। রীতিমতো হাতে লাঠি নিয়ে মন্ত্রী এবং বিডিকেও তাড়া করতে দেখা গেছে গ্রামের নারীদের। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রশিদপুরে।